আমার বাংলাদেশে এক দলের জশ্নে জুলুসকে আমি হারাম বলে ফতুয়া দেই। কি বলে ফতুয়া দেই? হারাম বলে। এখন কইবেন ইমাম সাহেব এত বড় হয়ে গেছেন, জশ্নে জুলুসকে আপনি হারাম বলে ফতুয়া দেন। আপনারা কথা শুনেন, এরপরে বলবেন ইমাম সাহেব কথা কি সত্য না মিথ্যা বলছে। আপনারা দেখবেন পাকিস্তান থেকে, কোন থেকে? পাকিস্তান থেকে আওলাদে রাসূল নামে কয়েকজনকে নিয়ে আসে, আনে না? কথা বলেন, আসে না? নিয়ে আসে। দেখবেন দাড়িগুলো ছোট ছোট, কি তাদের দাড়ি ছোট, পোশাক দেখবেন কানি ফাড়া, আছে না? নাই, দেখেন নাই? গরুর গাড়িতে উঠায়, কোথায় উঠায়? এরপরে লাল ছালু গা দেয়। শুধু তাই নয়, ফুলের মালা দিয়া এরপরে মিছিল করে। আমার মনে হয় আল্লাহর হাবিবের জন্মদিন 12 রবিউল আউয়াল ছিল না, পাকিস্তান থেকে যে আসতে তার জন্মদিন ছিল। আমার মনে হয় এটা যদি আল্লাহর হাবিবের জন্মদিনে থাকতো, তাহলে তুমি পাকিস্তান থেকে আসছো আর আমেরিকা থেকে আসছো, তুমি এটা না দেখা জনগণের সাথে সামনের কাতারে থাইকা তুমি বলতে আল্লাহর হাবিবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তুমি মিয়া গাড়িতে বইসা, গরুর গাড়িতে বইসা ফ্যানের বাতাস খাও, আর পাবলিক এখানে মিছিল কইরা তাদের ঘাম জড়ায়। বোঝা গেল তোমার ভিতরে সব থেকে বাটপাড়ি। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন, আপনারা দেখবেন যেই দিন তারা এই জশ্নে জুলুস বানায়, আমি গিয়েছি, আমি দেখেছি, মানুষদের থেকে শুনিয়েছি, আপনার জোহরের সালাত নাই। কিসের সালাত নাই? জোহরের সালাত নাই, বেমালুম পড়ে না। আবার এখন বলবেন হুজুর আপনি কি দেখাই দিয়েছেন? আমি দেখেছি এবং আমি শুনেওছি। এরপরে আপনার আসরের সালাতও পড়ে না, যে সালাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। যদি এটা হতো, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আল্লাহর হাবিব খন্দকের সময় 4 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ একত্রিত পড়েছে। কথা কোন ঠিক কিনা? আর আপনি আল্লাহর হাবিবের জন্মদিন পালন করবেন, আর আল্লাহর হাবিব তার জীবদ্দশায় 1 ওয়াক্ত নামাজও কাজা করেন নাই, আর আপনি আল্লাহর হাবিবের জন্মদিনে নামাজ কাজা করে এলেন। আল্লাহর হাবিব যদি বেঁচে থাকতো, তাহলে জুতা দিয়ে পিটাইয়া এইসব জশ্নে জুলুসকে বন্ধ করে দিত। কথা কোন ঠিক কিনা? আমি মৌলভী মিয়া এইটারে হারাম বলি। এটারে কি বলি? তোমাদের এইসব 12 রবিউল আউয়ালে এই জশ্নে জুলুস যে করো, এটারে আমি হারাম বলে দিলাম। পারলে তোমার মুফতি সাহেবরে বলো আমার সাথে আইসা বসতো। কিন্তু আরেক দলের মিলাদুন নবীকে, তারা ঈদে মিলাদুন নবী পালন করে, এটার আমি জায়েজ বলি। বলবেন হুজুর এক দলরে আপনি হারাম বলেন, আরেক দলরে জায়েজ বলেন। আমি গনে গনে 4টা দরবার হাতে নিয়েছি। কয়টা দরবার? 4টা। এক, আমাদের কুমিল্লা মুরাদনগরে মনে হয় মেবি, আপনার সোনাকান্দা দরবার শরীফ, জৈনপুরের দরবার শরীফ, ফুলতুলির দরবার শরীফ সিলেটে, সারসিনা দরবার শরীফ। আর বাকিগুলো তো আপনার ঈদে মিলাদুন নবী, যেমন সরমনাই উজানি, তারা তো পালন করে না। করে না। আল্লাহর নবী সিরাত পালন করে, যেমন আল্লাহর নবী জীবনী থেকে তারা মাহফিল করে, আল্লাহর নবী মিলাদ নিয়ে কথা বলে, সিরাত নিয়ে কথা বলে, মিলাদ কায়েম করে। এইগুলো অন্য দরবাররা করে। কিন্তু ঈদে মিলাদুন নবী প্রচলিত যারা এই শরাউন দেয় এবং জশ্নে জুলুস করে, এর ভিতরে 4টা দরবার আমি হাতে নিয়েছি। তাদের কাজ হলো, যখন ঈদে মিলাদুন নবী আসে, 12 রবিউল আসে, তারা আপনার তাহাজ্জুদের সালাতের পরে কিয়ামুল লাইল করে, এটা সারসিনাতে করে। এরপরে আপনার ফজরের সালাতের পরে জশ্নে জুলুস করে, একটু আল্লাহর নবীর আগমন বলে তারা মিছিল করে। এইটারও আমি এত খারাপ কিছু দেখি না। এরপরে পুরা দিন তারা আল্লাহর হাবিবের শান মান নিয়ে বক্তৃতা করে। কি নিয়ে বক্তৃতা করে? প্রতিযোগিতা করে। আল্লাহর হাবিবের সিরাত নিয়ে কথা বলে, মিলাদ নিয়ে কথা বলে। কথা বুঝছেন? এরপরে আপনি হামদে সানা পড়ে, নাত রাসূল পড়ে, কোরআন তেলাওয়াত করে। এইটারে কোনো মৌলবী হারাম বলে ফতোয়া দিতে পারবে? দিবে? এখানে কি নামাজ আপনার ভঙ্গ হয়েছে? রোজা ভঙ্গ হয়েছে? তাহলে এটারে কোনো মৌলবী হারাম বলে ফতোয়া দিবে না। কিন্তু ঈদ বলার কারণে এটার ভেদাত বলতে পারে, যেহেতু নতুন আবিষ্কার। কথা কোন ঠিক কিনা? এই প্রচলিত আবার আপনার জৈনপুরের পীরেরাও করে, এই প্রচলিত আবার সোনাকান্দারাও করে, ফুলতুলিও করে। কিন্তু মৌলভী সাহেব আমি বলতে চাই, এই তাদেরকে আর আমি হারাম বলি না, আমার হারাম বলার যোগ্যতা তাদেরকে হয় নাই। কথা বুঝছেন? আমি কোনটারে হারাম বললাম, কোনটারে আবার জায়েজ বললাম, বুঝছেন আপনারা?
যেইটা জশ্নে জুলুসের নামে পাকিস্তান থেকে আইনা গরুর গাইতে বসাইয়া নামাজের কোনো খোঁজ খবর নাই, লাফালাফি ফালাফালি কইরা দিনটারে কাটাই দেয়। আর এটা দিন শেষে বলে আমরা গরম সুন্নি। মিয়া তোমরা গরম সুন্নি না, তোমরা হলাম গরম সুন্নি। কি সুন্নি? সুন্নি সুন্নি আর হইতে পারলা না। সুন্নি যদি হতে চাও তাহলে ওই দরবারগুলোর দিকে তাকাও, তারা আল্লাহর হাবিবের কেমন করে মিলাদ পালন করে, সিরাত পালন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি যা তোমাদেরকে আদেশ করলাম তা তোমরা নাও, আবার যা ছাড়তে বললাম তা ছেড়ে দাও। কথাকার আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব তার জীবন দশায় এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, কিন্তু যেই মিছিলে গিয়ে আপনার নামাজ কাজা হয়ে যাবে ওই মিছিল আপনার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রচলিত জশ্নে জুলুসের ভিতরে যেই নামাজগুলো আপনারা কাজা করেন ওইটারে আপনার মৌলবীরা হারাম বলতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর হাবিব তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, এবং যা তোমাদেরকে ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। কথা বুঝছেন? আল্লাহর হাবিব যা জীবনে করছেন, অ্যাপ্লাই করছেন, তা আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আর যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও। কি বললেন? আল্লাহর হাবিবের যখন মৃত্যু সজ্জায়, আল্লাহর হাবিবের হাত পা কোনো কিছু লড়ে না, শুধু জবানটা লড়ছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ঠোঁটের সাথে তার কানটা লাগালেন। আল্লাহর হাবিব বলতেছে, আয়েশা নামাজের রক্ত কি হলো? আমাকে উযু বানিয়ে দাও, আমি আল্লাহর নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আর তুমি মিয়া জশ্নে জুলুসের নামে নামাজকে বাদ দিয়া দাও, তোমার জশ্নে জুলুস বাংলাদেশে করা যাবে না। আর ওইসব জশ্নে জুলুস করেন যেখানে আল্লাহর নবীর সিরাতও গাইবেন, মিলাদও গাইবেন, নামাজও ঠিক রাখবেন। কথা কন ঠিক কিনা? এইটা আমি মৌলবী জীবনে হারাম বলতে তো পারবো না, আর বেদাত যারা বলে বলুক, সমস্যা নাই। কথা কন ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন? কোনটারে আমি হারাম বললাম